দিনটি ছিল 27শে জুন, আজ রথযাত্রা। তাই রথ দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম ময়দান গ্রাউন্ডে ইস্কনের রথ দেখতে। আর আমরা ময়দান গ্রাউন্ডে পৌঁছেই দেখতে পেলাম অনেক লাইনের অজস্র ভিড় লেগেছে। কিসের লাইন এবং কিসের এত ভিড় জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে কিন্তু থাকতে হবে এবং পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। আস্তে আস্তে আমরা এবার ময়দান গ্রাউন্ডটা এক্সপ্লোর করতে শুরু করলাম। তখনই আমাদের চোখে পড়লো পুরী নির্মিত একই রকমের একটি সুন্দর মন্দির, যেখানেই নাকি জগন্নাথকে এই কটা দিন রাখা হবে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম সেই মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের দিকে এগোতে এগোতেই আমাদের চোখে পড়ে গেল সুন্দর সুন্দর কিছু বুক স্টল, যেখান থেকে কিন্তু আপনারা বুক সংগ্রহ করে নিতে পারেন। আমরা এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। এবারে মন্দিরের কারুকার্য কীরকমভাবে করা হয়েছে সেটাই আপনাদেরকে ঘুরে দেখালাম এবং আমরা সাথে সাথে কিছু ফটোশ্যুটও করে নিলাম। নিজেদের মতো করে একটু মন্দিরের সামনে ফটোশ্যুট করতে কার না ভালো লাগে। মন্দিরের সামনে আমার এই ফটো সেশনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। বেলা বইতেই কিন্তু এই রকম জনসমাগম আমাদের চোখে পড়লো। যত বেলা বইছে জনসমাগম কিন্তু বেড়েই চলেছে। তখনই আমাদের চোখে পড়লো একটি সুন্দর ছোট্ট জগন্নাথ, এটিকেও আমরা কিন্তু ক্যাপচার করে রাখলাম। এইবার আপনাদের যে লাইনটি চোখে পড়বে সেই লাইনটিই কিন্তু আপনাদের প্রথমে আমি দেখিয়েছিলাম এবং এই লাইনটিই কিন্তু হলো ভোগের লাইন। এই লাইনেই ভোগের মহাপ্রসাদ দেয়া হচ্ছে। আমিও কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম এই ভোগের লাইনেই ভোগ নেওয়ার জন্য। এইবারে আমরা জগন্নাথের মহাপ্রসাদ সেবা করলাম। জগন্নাথের মহাপ্রসাদে এবারে দেওয়া হয়েছিল খিচুড়ি, আলুর দম এবং সুজি। খুবই অপূর্ব খেতে ছিল। তারপরেই আমরা দেখতে পেলাম জগন্নাথ দেবের রথ কিন্তু ঢুকে পড়েছে। আমরাও কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম মন ভরে এবং জগন্নাথ দেবের রথের দড়িও কিন্তু টেনে নিলাম। সেটা আপনাদের দেখাতে পারিনি যদিও বা, কারণ অনেক ভিড় ছিল। এত ভিড়ে ঠিকঠাক মতো ভিডিও ক্যামেরা করা যাচ্ছিল না। প্রভু জগন্নাথের পেছনেই ছিল দেবী সুভদ্রার রথ এবং তারই পিছনে ছিল ভাতা বলরামের রথ। আমরা পরপর প্রত্যেকটি রথই কিন্তু দর্শন করেছিলাম প্রণামের সাথে এবং আমরা খুব আনন্দ উপভোগ করেছিলাম। এত সুন্দর রথ চোখের সামনে এত সুন্দরভাবে দেখব ভাবতে পারিনি। আর প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড় হয়েছিল। আপনারা সকলেই কিন্তু এই রথের মেলা দেখতে আসতে পারেন। 1 সপ্তাহ চলবে, উল্টো রথ অবধি। প্রত্যেকেই আপনারা এসে একবার দর্শন করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই আমি আমার ভিডিওটি শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই অপেক্ষা করবেন আমার নতুন নেক্সট ব্লগের জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। জয় জগন্নাথ।